সিমের বিচি খাওয়ার প্রচলন কিন্তু আমাদের জেলাতে নেই, তবে আমার শ্বশুরবাড়ি এলাকায় এই সিমের বিচিটা খায় মাছ দিয়ে। তবে আমার কাছে মাছ দিয়ে না একটু মাতা মাতা লাগে, সেই জন্য আমি ভাবলাম এটাকে শুটকি দিয়ে রান্না করি। যদিও আমার কাছে লইট্টা শুটকি খুব বেশি ছিল না, তাই আমি মিক্সড করে আজকে এটা রান্না করব। এটা রান্না করার পর আমি এত বেশি অবাক হয়েছি যে এত বেশি মজা লেগেছে। আপনারা যদি এটা রান্না করে না খান তাহলে কোনোভাবে বুঝতে পারবেন না। যাই হোক, আমি রান্নায় চলে আসি। আমি প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ বাদামি কালার ভাজা হয়ে গেলে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখানে আমি রসুন বাটা একটু বেশি দিয়েছি। এরপর আমি একটু সামান্য হলুদ এবং মরিচের গুঁড়া একটু বেশি দিব, কারণ শুটকিতে ঝাল না হলে আসলে মজা লাগে না। এরপর আমি একটু ধনিয়ার গুঁড়া দিলাম। তারপরে এই মশলাটা আমি সুন্দর করে কষাবো তেল ওঠা পর্যন্ত, যেন কাঁচা ভাবটা চলে যায়। এরপর আমি শুটকিটা দিয়ে দিব। শুটকি দেওয়ার পরে এটা কিছুক্ষণ আমি ভুনা করে নিব। শুটকিটার গায়ে যেন মশলাটা খুব ভালোভাবে লেগে যায় আর কি। এরপরে এটাতে একটু পানি দিয়ে, সামান্য একটু পানি দিয়ে শুটকিটা একটু রান্না করব 2-3 মিনিট। তো এরপরে রান্না করার পরে আমি এখানে সিমের বিচি দিয়ে দিব। এই যে দেখেন আমার ছেলে কীভাবে নিজে রান্না করার প্রতি এত আগ্রহ, রান্না করতে আসলেও চলে আসবে, সিমের বিচি দেওয়া শুরু করে দিয়েছে। যাই হোক, এরপরে সিমের বিচি দিয়ে আমি এখানে একটু সামান্য পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তো ওইখানে আমি একটু ঢেকে কষিয়ে নিয়েছিলাম। তো ওইখানে যখন আমি কষিয়েছি তখনই অর্ধেকটা সিমের বিচি সিদ্ধ হয়ে গিয়েছিল। এরপর আমি আবার ঝোল দিলাম, কারণ সিমের বিচিটা এরপরে একটু আলু দিয়ে দিয়েছি। কারণ সিমের বিচিটা বেশি শুকিয়ে গেলে বেশি একদম শুকিয়ে যায়, একটু মাখা মাখা হয়ে যায়। এই জন্য আমি ঝোলটা একটু বেশি দিয়েছি, কারণ আমি এটাকে একটু ঝোল ঝোল রাখতে চাচ্ছিলাম সেজন্য। যাই হোক, এরপর আমি ঝোল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। মাঝে আমি একটু নেড়ে দিয়েছিলাম। আমার রান্না কিন্তু প্রায় শেষ, অলমোস্ট সব কিছু সিদ্ধ হয়ে গেছে। এই সিমের বিচিটা উপর থেকে বোঝা যায় না, বাট যখন এটাকে আমি ধরেছি এত বেশি সফট হয়েছে, মানে একদম গলে গেছে। এটা খেতে, বিলিভ করেন, এটা খেতে এত বেশি মজা ছিল যে আপনি কল্পনা করতে পারেন না। বিশেষ করে আমার শুটকি অনেক বেশি পছন্দ, যাদের শুটকি পছন্দ তাদের তো অসম্ভব ভালো লাগবে। যাদের শুটকি এবং সিমের বিচি অনেক বেশি পছন্দ তারা মাছটা রান্না করে খাবেন না, আমি শিওর এটা রান্না করে খেলে আপনারা এটার ফ্যান হয়ে যাবেন।